দুদিন বিরতির পর আজ বেলা ১১টায় শুরু হয়েছে সংসদ অধিবেশন। সংসদ অধিবেশন সম্পর্কে আরও জানাতে এবার জাতীয় সংসদ ভবন থেকে যোগ দেবেন সহকর্মী মাজহারুল ইসলাম। মাজহার, আজকে সংসদ অধিবেশনে কর্মসূচি সম্পর্কে জানতে চাই। আর এই যে সংবিধান সংস্কার পরিষদ নিয়ে কোনো ধরনের আলোচনা আজকে হতে পারে? শাফাত, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে জাতীয় সংসদের আজকের দ্বিতীয় দিনের অধিবেশন চলছে এবং বেলা ১১টায় শুরু হয়েছে। সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনে আজকে মূলত প্রথম রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ জ্ঞাপন করার পরে জনগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কিন্তু ইতিমধ্যে আলোচনা চলছে। সেখানে সরকার দলের এমপিরা কথা বলছেন হচ্ছে বিরোধী দলের এমপিরা। এরই মধ্যে বিরোধী দলীয় যিনি নেতা আছেন ডাক্তার শফিকুর রহমান, তিনি তার একটি আলোচনার ফাঁকে তিনি এই সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সেখানে কথা বলতে চেয়েছিলেন। সেখানে স্পিকার যেটি বলেছেন যে এটি পরবর্তীতে আলোচনা করা হবে। পরবর্তীতে মূলত বিরোধী দলীয় নেতা বলেছেন আজকের মধ্যে হবে কিনা। বলে রাখি, আজকের এই অধিবেশনের শুরুতেই স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন এই অধিবেশনটি মূলত জাতীয় সংসদের অধিবেশন, এটি কোনো সংস্কার পরিষদের অধিবেশন নয়। কারণ সংবিধান অনুযায়ী যেহেতু বা জুলাই সনদ অনুযায়ী সংস্কার পরিষদের জন্য আলাদা অধিবেশন ডাকতে হবে, রাষ্ট্রপতি যেহেতু এটি ডাকেননি, ফলে সরকার দলীয় সদস্যদের বা স্বরাষ্ট্রমন্ত্রীর কথা শুনে এটি স্পষ্টত যে এটি নিয়ে তারা আজকে কোনো আলোচনা করতে চাচ্ছে না। অপরপক্ষে বিরোধী দল যারা, তারা কিন্তু গতকালকে সংবাদ সম্মেলন ডেকে বলেছেন যে আজকের মধ্যেই শপথ নিতে হবে, না হলে তারা আন্দোলনে যাবে। এটি নিয়ে মূলত সংসদে উত্তাপ ছড়াতে পারে আজকে, কারণ এটি যেহেতু আজকে শেষ দিন এবং জুলাই সনদ অনুযায়ী আজকেই তাদেরকে শপথ নিতে হবে এবং রাষ্ট্রপতি যেহেতু এখনো অধিবেশন আহ্বান করেনি, ফলে এই জিনিসটি নিয়ে সংসদে উত্তাপ ছড়াতে পারেই বলে মনে হচ্ছে। কারণ এটি খুবই গুরুত্বপূর্ণ। জুলাই সনদকে বাস্তবায়ন করতে হলে অবশ্যই সরকার দলীয় সদস্যদের সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিতে হবে। ইতিমধ্যেই বিরোধীরা কিন্তু সেই শপথ নিয়েছেন। একই সাথে রাষ্ট্রপতির যে আলোচনা, অর্থাৎ প্রথম দিনের অধিবেশনে রাষ্ট্রপতি যে ভাষণ দিয়েছিলেন সেই ভাষণের উপর কিন্তু আজকের দ্বিতীয় ধাপের আলোচনায় সেই আলোচনা হওয়ার কথা রয়েছে। ইতিমধ্যেই আমরা বিরোধী দলীয় যিনি চিফ হুইপ তার সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন রাষ্ট্রপতির যে ভাষণ সেই ভাষণের উপর তারা আলোচনায় অংশ নেবেন এবং তারা তাদের মতামতগুলো তুলে ধরবেন এবং কেন সেদিন তারা রাষ্ট্রপতির ভাষণের সময় তারা ওয়াকআউট করেছিলেন এই বিষয়গুলো তুলে ধরবেন। আপনি যেটি বলছিলেন যে জামাতের নায়েবে আমির এটি মাজহার বলছিলেন যে এটি নিয়ে বিরোধী দল অর্থাৎ সংস্কার পরিষদের সদস্য নিয়ে বিএনপি শপথ নিবে কিনা, সেক্ষেত্রে বিরোধী দলের অবস্থান কি হবে, এটি নিয়ে তারাই আজকের সংসদের অধিবেশনের শুরুর আগে তারা নিজেদের মধ্যে আলোচনা করেছেন এবং এটি নিয়ে বিরোধী দল শক্ত অবস্থানে থাকতে চায়। কারণ আমরা যতটুকু জেনেছি যে জুলাই সনদ বাস্তবায়নে বিরোধী দলীয় সদস্যরা তারা অঙ্গীকারাবদ্ধ এবং যে কোনো মূল্যে সরকারের উপর এটি তারা চাপ প্রয়োগ করতে চায়। এখন সরকার যেহেতু বলেছে এটি আইনের বিষয়াধীন, একই সাথে বর্তমান যে সংবিধান, বিদ্যমান সংবিধানে সংস্কার পরিষদের কোনো শপথের কোনো বিষয় নেই। সালাউদ্দিন আহমদ যেটি বলেছেন এটি একই সাথে যেহেতু উচ্চ আদালতে বিচারাধীন আছে, উচ্চ আদালতে কেউ এটা নিয়ে রিট করেছেন, ফলে আজকের মধ্যেই সংস্কার পরিষদের শপথ নিবে বা রাষ্ট্রপতি অধিবেশন আহ্বান করবে এটি আমাদের কাছে মনে হচ্ছে না। কিন্তু এটি সত্য যে এবং এই আলোচনাটা নিয়ে আজকে রীতিমতো সংসদে উত্তাপ ছড়াবে বলে আমাদের কাছে মনে হচ্ছে। এটি হয়তো বা দ্বিতীয় অধিবেশনের অর্থাৎ আজকের দ্বিতীয় যে সেশন রয়েছে সেই সেশনে হয়তো আরও বিস্তারিত জানা যাবে। আরও বলে রাখি, আজকের এই আলোচনায় দীর্ঘদিন পর অর্থাৎ প্রায় 2 বছর যেহেতু সংসদ ছিল না, আজকের সরকার দলীয় এবং বিরোধী দলীয় সংসদ সদস্য যারা আছেন তারা তাদের এলাকার যে নানা সমস্যা সেই সমস্যাগুলো তুলে ধরছেন এবং যেসব সমস্যা তারা তুলে ধরছেন এইসব মন্ত্রণালয়ের যারা দায়িত্বে আছেন তারা প্রতিশ্রুতি দিচ্ছেন বা কিভাবে কাজ করবেন, কোন বিষয়গুলোকে নিয়ে কাজ করবেন, একই সাথে সেই প্রতিশ্রুতি তারা দিচ্ছেন। ফলে সংসদের এখন যে আলোচনা হচ্ছে সেটি নিশ্চয়ই আমরা এখন পর্যন্ত যতটুকু দেখেছি বা শুনছি প্রাণবন্তী মনে হচ্ছে। আমাদের ধারণা দ্বিতীয় অধিবেশন যখন শুরু হবে, দ্বিতীয় সেশন, তখন হয়তোবা এই সংবিধান সংস্কার পরিষদের সদস্য নিয়ে একটা উত্তাপ ছড়াবে। কারণ জুলাই সনদে বলা আছে যে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে তাদেরকে শপথ নিতে হবে। সরকার দলের ভিন্ন অবস্থানের কারণেই মনে হচ্ছে এটি একটি জটিল আকার ধারণ করবে বলে আমাদের কাছে মনে হচ্ছে। শাফাত, এই ছিল আমার কাছ থেকে আজকের এখন যে সংসদ চলমান সেই সম্পর্কিত সবশেষ তথ্য। মাজহার, নিশ্চয়ই দ্বিতীয় অধিবেশনে আপনার মাধ্যমে বিস্তারিত দর্শকদের জানাবো।